না তো আমি করবো না। রান্না যিনি করছেন তিনি হচ্ছেন শুভাগতা দেবাশিস। নামটা যত সুন্দর তার রান্নার হাতও তত সুন্দর। শুভাগতা, আমাদের শোতে ওয়েলকাম। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর অনেক শুভেচ্ছা আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ। আমরা আমাদের একটা নতুন গেস্ট পেয়ে আমরা সত্যি খুবই অনেক বেশি ইন্টারেস্টেড। আমি পুরো ব্যাপারটাতে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আমারও। থ্যাংক ইউ। তো আজকে আমরা যেটা রান্না করছি সেই দুটো রেসিপিটা আমি আগে বলে দিই দর্শক থেকে, তারপর আমরা আমাদের কাজ শুরু করে দেবো। তো দর্শক, আজকে আমরা যেটা রান্না করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা চিকেন নাগেটস রান্না করছি। সেটার জন্য আমাদের যা যা প্রয়োজন তা হচ্ছে মুরগির মাংসর কিমা, সেটা হচ্ছে আধা কেজি, ব্রেড ক্রাম হচ্ছে 2 কাপ, ক্রিম চিজ হচ্ছে 2 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো হচ্ছে 1 চা চামচ, ডিম 3টা, গুঁড়া দুধ হচ্ছে 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, তেল ভাজার জন্য লবণ বরাবরের মতোই স্বাদ মতো। পরে যেটা আমরা করছি সেটা হচ্ছে একটা সালাদ করছি। সেই সালাদের জন্য আমাদের যা প্রয়োজন হচ্ছে তা হচ্ছে বাঁধাকপি আধাটি, একটি বাঁধাকপির অর্ধেকটাকে কুচি করে নেওয়া, গাজর আমরা নিয়েছি কুচি করে নিয়ে দুটো গাজর নেওয়া হয়েছে, চিনি নিয়েছি প্রয়োজন মতো এবং তার সাথে আমরা নিয়েছি মেয়োনিজ 2 টেবিল চামচ এবং লবণ বরাবরের মতো স্বাদ মতো। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমে আমাদের চুলাটাকে অন করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই তো এটা হচ্ছে লাইভে কাজ করবো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যে যদিও কখনো কোনো সমস্যা থাকে আমরা জানি ওটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো আমরা প্রথমে তেলটা দিয়ে তেলটা গরম করতে হবে প্রথমে। পুরোটা তেলই দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল লাগবে কারণ এটা একদম ডিপ ফ্রাই হবে তো। আচ্ছা, এটা কি আগে বানিয়ে রাখা যায়, ফ্রিজে রেখে দিলে কি পরে দিতে পারবেন? তাহলে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য তাহলে খুব সুবিধা হবে। যাইপর শুভাগত, আমরা কি করছি এখন? আমরা মুরগির মাংসটা নিব। আচ্ছা, একটা চামচ দিয়ে মুরগির মাংসটা আমি সাথে নিয়ে নিই। তারপর একে একে ডিম দিব এর ভেতরে। জি, আপনি এসে রান্নাটা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক। তো মুরগির একদম বুকের মাংসের কিমাটা, হ্যাঁ, একদম ভালো করে কিমা করে নিতে হবে। আর এখন তো বাজারে রেডিমেড কিমা পাওয়া যায়। তারপর এর মধ্যে ব্রেড ক্রামটা দিচ্ছি। আচ্ছা, তো ব্রেড ক্রামটা আমরা আগেই দিয়ে দিচ্ছি। এটা হ্যাঁ হ্যাঁ, আগে দিয়ে দিচ্ছি, পরেও আবার লাগবে। তো শুভাগত, এটা আপনি করতে করতে আমি দর্শকদেরকে ফোন নাম্বারটা একটু মনে করিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমাদের ফোন নাম্বার আপনাদের তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদি না হয়ে থাকে আবারও বলে দিচ্ছি, 0284160066, 0284160066। আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোন করতে পারেন, আপনাদের ফোনের জন্য আমরা অপেক্ষা করছি। এবং এখন আমরা দিয়ে দিচ্ছি ক্রিম চিজ। তারপর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়া এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তো বাচ্চারা খুবই পছন্দ করে। আর এটা বেকিং পাউডার। আচ্ছা, আমরা বেকিং পাউডারটা কেন ব্যবহার করছি? একটু ফুলবে আর কি। আচ্ছা, দেখতে খুব ভালো লাগবে। আমরা তার সাথে বেকিং পাউডার দিয়ে দিয়েছি, ক্রিম চিজ দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়েছে, গুঁড়া দুধ দেওয়া হয়েছে, ব্রেড ক্রাম দেওয়া হয়েছে। যদি আরো দরকার হয় ব্রেড ক্রাম তারপরে আমি আবার অ্যাড করব আর কি। ঠিক আছে। আর এটা মাখানোর পরে টেস্ট করে তারপরে লবণটা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, কারণ চিজে অনেক লবণ থাকে। ওকে, তাহলে আমি এখন মাখাচ্ছি। এখন আমরা মাখিয়ে ফেলি। আর আমাদের তেলটা ওই ফাঁকে গরম হয়ে গেলে আমরা একটু তাপটা কমিয়ে দিতে পারবো। আমাদের মধ্যে আরেকটু ব্রেড ক্রাম হয়, হ্যাঁ, আরেকটু লাগবে। খুবই দেখতে তো খুবই সুন্দর লাগছে, খুবই মজা, এত টেস্টি। আর অনেক সময় হয় কি যে অনেকে আমি দেখেছি হলুদ রঙের ব্রেড ক্রামটা ইউজ করে, সেটাতে কালারটা অন্যরকম হয়ে যায়। এটাতে আরো সুন্দর হবে, আর ওটা তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমাদের বেশিরভাগ দর্শকদের সবসময় প্রশ্ন থাকে যে বাচ্চাদের স্কুলের টিফিনটা কি হবে। আর আমার মনে হয় এটা বাচ্চারা সবাই খুব পছন্দ করবে। আর এখন শীতকাল তো অনেক সবজিও পাওয়া যায়, নাগেটস এর সাথে যদি কিছু স্টিম ভেজিটেবলও দেওয়া যায়। শীতকাল আসার পর থেকে দর্শকদের যত রকমের আবদার, যে স্যুপ, আপনাদেরকে আজকে আমরা নাগেটস দেখাচ্ছি, সালাদ দেখাচ্ছি, স্যুপ দেখাবো, কিন্তু আপনাদের ফিডব্যাকটা কিন্তু আমরা চাই
সেইটা হচ্ছে আমাদেরকে ইমেল করে কিন্তু জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদেরকে একবার মনে করে দিয়েছি। আমাদের ইমেল হচ্ছে lifekitchen@jamunatv.com। এটা ভালো করে মাখাতে হবে। এবং দর্শক আপনাদেরকে আরেকবার ফোন নাম্বারটা আমাদেরকে মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে 0284460066। আমাদের মনে এটা হয়ে গেছে না জি আপু, মাখানো? এবং এবার আমরা- আমি হাতের তালুতে একটু তেল নিয়ে তারপরে আচ্ছা। আর কি শেপটা করছি। ঠিক আছে। এবং আমি এই ফাঁকে আমাদের যেহেতু তেলটা গরম হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। আমরা একটু তাপমাত্রাটা কমিয়ে দিলাম তেলের। এটা তো জাস্ট প্রিপারেশনের জন্য যতটুকু হ্যাঁ, সময় লাগে, হ্যাঁ। ভাজতে তো খুব একটা সময় লাগবে না। একদমই সময় লাগবে না। কিন্তু চিকেন ভাজার একটা নিয়ম আছে, 10 থেকে 12 মিনিট কমপক্ষে ভাজতে হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু যেহেতু আমাদের অত সময় নেই, আমার মনে হ্যাঁ। হয় ওই টাইমটাতে হয়ে সেটাই। যাবে, কারণ যেটা আমাদের চুলাটা এবং তেলটা যথেষ্ট আমি এটা পরিমাণে একটু গরম আছে। শুকনো ব্রেড ক্রাম্ব ছড়িয়ে রাখছি আচ্ছা। যাতে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে ব্রেড ক্রাম্ব যেটা আছে সেটার মধ্যে ড্রাই ব্রেড ক্রামের উপর আমাদের যে চিকেন নাগেটস আছে সেটাকে আমরা রাখছি, যাতে সেটা সুন্দর করে ড্রাই হয়ে যায়। এমন একটা দুইটা আমরা কি মানে ভাজা শুরু করতে পারি, ঠিক আছে। বা আমরা আরো দুইটা বানিয়ে নিয়ে আরো করি, তারপর হ্যাঁ, হ্যাঁ। ও একবারে ভাজা শুরু করলে? করে দিই। তো তার ফাঁকে আমি দর্শকদেরকে কি তাহলে ওই যে বাঁধাকপি যেটা আছে সেটাকে আমি মাখিয়ে ফেলবো এর হ্যাঁ ফাঁকে? হ্যাঁ, এটা করতে পারো। আচ্ছা, আমি প্রথমে এই জায়গাটাকে একটু গুছিয়ে নিই। তো এটা মোটামুটি মানে আমাদের হয়ে গেছে। হয়ে এখন- গেছে, শুধু জাস্ট দিয়ে তাহলে আমি 4টে শুরু করছি। হ্যাঁ, 4টে দিয়ে আমরা ভাজা শুরু করতে করতে তখন আমি ওটা মাখা, হ্যাঁ তারপর বিরতিতে যখন আমরা যাব তখন আমরা অন্যগুলো ভাজতে থাকবো। যখন দর্শক আসবে এসে দেখবে যে একদমই হয়ে গেছে। দর্শক খুব মনোযোগ দিয়ে কিন্তু ব্যাপারগুলো দেখবেন, কারণ খুবই ছোট 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 টিপস থাকে যেগুলো যদি খেয়াল না হয় তাহলে কিন্তু পরে দেখা যাবে যে মিস হয়ে গেছে। এবার আমি ডিমে দিচ্ছি। জি। তারপর আবারও ব্রেড ক্রাম্ব দিতে হবে। আচ্ছা, ওইখানে আধা কেজি মানে বুকের মাংসের কিমাটাতে তো আসলে অনেকগুলো অনেকগুলো হবে, nuggets হ্যাঁ হচ্ছে। অনেকগুলো হবে। আপনারা রেডি করে বাসায় রেখে দিতে পারেন ফ্রিজে। আচ্ছা, পরের দিন হয়তো বাচ্চারা স্কুলে গেল বা গেস্ট জি। আসলো, সাথে সাথে ভেজে দিলেন। এই প্রসেসটা তো খুবই সহজ, খুবই সহজ এবং হ্যাঁ সাধারণ ব্রেড একটা। ক্রাম্বটা আপনি করতে পারেন, তাহলে এই ডিম আর লাগবে না। জি। আমাদের বোধহয় আমাদের যে দুটো রেডি হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, তাহলে আমরা আমরা এই দুটোকে ভাজা শুরু করতে করতে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। বিরতিতে আসার পরে দর্শকদেরকে দেখিয়ে দিব সালাদেটা আমরা ঠিক শুরু আছে। করে দিচ্ছি। হ্যাঁ, শুরুতে দিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। এবং তেলটাও গরম আছে, গরম আছে, খুব জালটা সুন্দর। কমিয়ে দিতে হবে জালটা। বড় হবে। এটা আমি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা এভাবে ভাজতে ভাজতে যেটা করছি সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর যখন আসবো তখন সালাতের প্রসেসটা আপনাদেরকে দেখাবো। অতক্ষণ আমাদের নাগেটসও হয়ে যাবে, আমাদের সাথেই থাকুন। আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ভাজা হয়ে গেছে নাগেটস গুলো। এখন যেটা আমরা করি সেটা হচ্ছে সালাতের প্রসেসটা একটু বলে দাও, আমি তাদের ঝটপট আচ্ছা। মাখিয়ে ফেলি। এটার মধ্যে লবণ আর চিনি দিয়ে আর গাজরটা দিয়ে ভালো করে মাখাতে হবে। আচ্ছা আচ্ছা এমন করে মাখাবা যেন পানিটা বের হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দর্শক যেভাবে আমাকে শুভাগতা বলল সেটা হচ্ছে যে ভালো করে এটার মধ্যে লবণ এবং চিনিটা নিয়ে ভালো করে জিনিসটাকে মাখাতে হবে। এবং আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছি বিরতির সময়। এবং আমাদের যেটা হচ্ছে আমাদের নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। এটাকে ভালো করে মাখাবার পরে এখান থেকে একটা পানির মতন বের হবে, যে সেই তখন পানিটা বের হচ্ছে ওই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকবার মনে করে দেব আমাদের আজকের রেসিপিগুলো কি এবং তার উপকরণগুলো কি। তো এইটা আমাদের নাগেটস ভাজা একদম শেষ।
হ্যাঁ, এবং খুবই সুন্দর এবং একটা সফট লাগছে সুন্দর দেখতে। একটা স্মেল বের হয়েছে। এবং এটা আসলে খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের স্কুলের টিফিনটা কিন্তু হেলদি যদি না হয় তাহলে খুব সমস্যা হয়ে যায়। আর এত মজার এটা, আর কত কম সময় লাগলো বলো। অনেক অনেক কম সময় হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আমরা জাস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিতে রেখে পারি, দিতে সকালে পারি। ভেজে দিলেও হবে। হ্যাঁ, শুভকথা, এখান থেকে পানি বের হচ্ছে। আরো ভালো করে করতে হবে, যে অনেকটা পানি বের হবে। আচ্ছা, আমার ভাজা শেষ, আমি সবগুলো তুলে ফেলছি। তুমি তুলে ফেলো, পরে আমরা সুন্দর সার্ভিং ডিশে সুন্দর করে সার্ভ করে দেব। এটাতে ভালো করে পানি বের হয়েছে। এটা যতক্ষণ পানিটা বের হচ্ছে, দর্শক ওই ফাঁকে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি আজকে আমাদের রেসিপি কি এবং তার উপকরণ কি। আমাদের আজকে রেসিপি হচ্ছে চিকেন নাগেট। সেটাতে আমাদের যেটা উপকরণ লাগছে তা হচ্ছে মুরগির বুকের মাংসের কিমা আমরা নিয়েছি আধা কেজি, ব্রেড ক্রাম নিয়েছি 2 কাপ, ক্রিম চিজ নিয়েছি 2 টেবিল চামচ, এবং তার পাশাপাশি আছে সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, ডিম 3টি, গুঁড়ো দুধ নিয়েছি 1 টেবিল চামচ, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, তেল ভাজার জন্য যতটুকু প্রয়োজন, এবং লবণ বরাবরের মতো স্বাদ মতো। এবং সালাদের জন্য যেটা আমাদের উপকরণ লাগছে সেটা হচ্ছে অর্ধেকটা বাঁধাকপিকে একদম কুচি করে কেটে নেওয়া হয়েছে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে 2টো গাজরের কুচি, তার পাশাপাশি চিনি প্রয়োজন মতো, এবং আমরা মেয়োনিজ পরে মিশাচ্ছি 2 টেবিল চামচ, এবং লবণ বরাবরের মতোই স্বাদ মতো। আমাদের ভাজা একদম শেষ। এটা এখন শুধু ভালো করে পরিবেশনের পানিটা জন্য। বের হয়েছে। এখন এটাকে কি আমরা একটা বাটিতে নিয়ে হ্যাঁ নিচ্ছি? হ্যাঁ, নিতে পারো। আচ্ছা, তা আমি ঝটপট একটা বাটি নিয়ে আসি, আমরা মিক্স করে ফেলবো। এখন শুধু এর মধ্যে মেয়োনিজটা দিয়ে মিক্স করলেই হয়ে যাবে। এটা কি হাত দিয়ে করবো নাকি হ্যাঁ, চামচ চামচ দিয়ে? করতে পারো। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। হয়েছে। এই পানিটা ফেলে দিলেই তাহলেই হবে আসল টেস্ট আর কি। একদম এটা হচ্ছে পুরো কোলস্লোর মতো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এবং সেটা হচ্ছে মানে তুমি এটাকে এখানে সার্ভ করে আমি দাও serve করে দিই। নাগেটটাকে, আর আমি ফাঁকে এটাকে করে ফেলি। পুরোটা মেয়োনিজ দিয়ে দেবো। হ্যাঁ, পুরোটা। যদিও এটা খুব একটা হেলদি যদিও না হবে, কিন্তু অসম্ভব সুস্বাদু। আমার মনে হচ্ছে আমার মনে হয় আরেকটু হয়তো লবণ লাগতে পারে। আচ্ছা আচ্ছা। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে মাখাতে কিন্তু খুব সফট একটা টেক্সচার আমরা মানে পাচ্ছি, কারণ যেহেতু এটাতে মেয়োনিজ দেওয়া হয়েছে তো খুব ক্রিমি একটা টেক্সচার এটাতে আছে, এবং তার সাথে সবজির ফ্রেশনেস, একটা ক্রাঞ্চি একটা ভাব। আর যেহেতু এখন বাঁধাকপি কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকারী। আমরা অনেকগুলো উপকরণ আমরা আপনাদেরকে আগে বলেছি রান্নার এবং সালাদের, তো আমরা চাই যে আপনারা এই পুরোটা সময় শীতে যতটা পারেন সবজি খাবেন। আর গাজর আছে বাচ্চাদের জন্য, গাজরটাও খুব দরকার। হ্যাঁ, এখন কি এটাকে আমরা এখন তুমি এটা জাস্ট এই ইয়ের মধ্যে রেখে, বাটির মধ্যে রেখে তাহলে আমাদের তুমি পরিবেশন একটু করবে। চামচ দিয়ে এটাকে এই বাটিটাতে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। তা আমি হাতটা জাস্ট ধুয়ে ফেলে আচ্ছা, থাকে। বাটিটার মধ্যে দিয়ে জাস্ট পাশে বসিয়ে দিয়ে হয়ে যাবে আর কি। খুবই খুবই আমি এটাকে অ্যামেজিং একটা ডিশ। থ্যাংক ইউ। এবং যেভাবে তুমি আমাকে বলেছো এটা অসম্ভব মানে টেস্টি। দর্শক আমাকে কিন্তু প্রথমেই বলেছে যে এটা আজকে অসম্ভব টেস্ট এবং খেতে নাকি খুবই সুস্বাদু। এবং আমি আজকে সবাইকে বলে দিয়েছি খাবার শুধুমাত্র রুনিয়ার বাসায় যাবে, এটা আর কোথাও যাচ্ছে না। থ্যাংক ইউ শুভকথা, এত সুন্দর একটা ঝটপট আমাদেরকে নাগেটস দেখানোর জন্য। যারা বাচ্চাদের টিফিন নিয়ে অসম্ভব টেনশনে থাকে হ্যাঁ, সেই তাদের জন্য মাদের খুবই জন্য সহজ। তোমাকে এবং- অনেক অনেক ধন্যবাদ। আর এই অবশ্যই ট্রাই করবে বাসায়। আর দর্শক আপনাদেরকেও বলছি, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন অবশ্যই। এবং তার পাশাপাশি যেহেতু শীতকাল আছে, হেলদি খাবার অভ্যেসটা যদি এখন গড়ে ফেলতে পারি 3 মাসে একটু কষ্ট করে, তাহলে দেখবেন সারাটা বছর আর এই স্বাস্থ্য নিয়ে একদমই চিন্তা করতে হবে না। তো আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে সামনের শনিবার 6:30টায় নতুন কোন অতিথির সাথে, নতুন অন্য রকমের রেসিপি নিয়ে। আমাদের সাথেই থাকবেন, লাইফ কিচেন উইথ নওরের সাথেই থাকবেন।